হাই ফ্রেন্ডস, হ্যালো ফ্রেন্ডস, প্রিপারেশন বেঙ্গলিতে আমরা ডাব্লিউবিসিএস প্রিভিয়াস ইয়ার ইন্ডিয়ান পলিটি বা ভারতীয় সংবিধানের যে কোশ্চেনগুলো বিগত বছর এসছে সেই কোশ্চেনগুলো তোমাদেরকে করাচ্ছে এবং আজকে তার ক্লাস 9 নম্বর ক্লাস এবং আগে আমরা 8টা ক্লাস করেছি। এর আগে আমরা কিন্তু ভারতীয় অর্থনীতির ওপরে ক্লাসগুলো করিয়েছি, যেগুলো কিন্তু ডাব্লিউবিসিএস প্রিভিয়াস ইয়ার এসছে। সেই প্রশ্নগুলি তোমরা অবশ্যই আমাদের ভিডিও লিস্টে গিয়ে সেগুলি দেখে নিতে পারো, তোমাদের পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে। তো বন্ধুরা, তোমাদের জন্য আজকের প্রথম কোশ্চেন শুরু করছি। বলছে ট্যাক্সেস অন ইনকাম আদার দ্যান এগ্রিকালচার ইনকাম শ্যাল বি লেভিড অ্যান্ড কালেক্টেড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আর্টিকেল ড্যাশ অফ ইন্ডিয়া ড্যাশ অফ দ্য ইন্ডিয়ান ড্যাশ অফ দ্য ইন্ডিয়া, অর্থাৎ কি ইন্ডিয়ান কনস্টিটিউশনের কত নম্বর ধারা অনুসারে আমাদের এগ্রিকালচার বাদে, মানে আদার দ্যান এগ্রিকালচার অর্থাৎ এগ্রিকালচার বাদে যে কালেক্টেড করে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, সেগুলো কত নম্বর আর্টিকেল অনুসারে। বলছে 268, 269, 270, 275। সঠিক অ্যান্সার আমাদের এখান থেকে হয়ে যাবে অপশন বি, 269। পরবর্তী কোশ্চেনে যাব। ইন দ্য ক্লাসিফিকেশন অফ পাওয়ার ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া এডুকেশন ফলস ইন, অর্থাৎ পাওয়ার বা ক্ষমতার যে একটা ভাগ আছে সেই ভাগের মধ্যে এডুকেশন অর্থাৎ শিক্ষা, সেটা আমাদের কোন লিস্টে পড়ে? সেন্ট্রাল লিস্ট, স্টেট লিস্ট, কনকারেন্ট লিস্ট, নান অফ দ্য অ্যাবভ। তো সঠিক অ্যান্সার আমাদের এখান থেকে হয়ে যাবে অপশন সি, কনকারেন্ট লিস্ট। এই শিক্ষা কিন্তু আগে স্টেট লিস্টে ছিল, কিন্তু 1976-এ তো 42 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কি করা হয়, শিক্ষাকে আমাদের কনকারেন্ট লিস্টে স্থান দেওয়া হয়। পরবর্তী কোশ্চেনে যাব। আন্ডার হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ক্যান ইন্ডিয়ান পার্লামেন্ট মেক্স লস আন্ডার দ্য রিসুইডারি পাওয়ার, অর্থাৎ রিসুইডারি পাওয়ার বা আমাদের যে অবশিষ্ট ক্ষমতা আছে, সেই অবশিষ্ট ক্ষমতা অনুসারে ভারতীয় সংবিধান কি ল তৈরি করতে পারে? স্টেট ল, অর্থাৎ ভারতীয় সংবিধান কি করতে পারে, তাদের বিভিন্ন রাজ্যের ওপরে কি করতে পারে, ল তৈরি করতে পারে। তো সেইটাকে কত নম্বর আর্টিকেলে স্থান দেওয়া হয়েছে? আর্টিকেল 248, আর্টিকেল 249, আর্টিকেল 250, আর্টিকেল 251। তো সঠিক অ্যান্সার আমাদের এখান থেকে হয়ে যাবে অপশন এ, আর্টিকেল 248। পরবর্তী কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট, ডাব্লিউবিসিএস মেন্স এমসিকিউ এর কিছু কোশ্চেন আমরা করিয়েছি, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে। তোমাদের ডেসক্রিপশন বক্সে সেটি আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে প্লেলিস্ট থেকে প্রত্যেকটি ভিডিও দেখতে পারো, তোমাদের পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে। পরবর্তী কোশ্চেন, আন্ডার হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন provision has been made for formation of finance commission to deal with various aspects of center state financial রিলেশনশিপ, অর্থাৎ ভারতের কত নম্বর আর্টিকেল বা ধারা অনুসারে ভারতের রাজ্য এবং কেন্দ্রের মধ্যে বিভিন্ন যে অর্থনৈতিক সম্পর্ক সেই বিষয়টাকে বলা আছে? আর্টিকেল 245, আর্টিকেল 280, আর্টিকেল 356, আর্টিকেল 370। সঠিক অ্যান্সার আমাদের এখান থেকে হয়ে যাবে আর্টিকেল 280, অপশন বি। পরবর্তী কোশ্চেন, দ্য পার্লামেন্ট হ্যাজ পাওয়ার টু লেজিসলেট উইথ রেসপেক্ট টু এ ম্যাটার ইন স্টেট লিস্ট প্রোভাইড ইন ইট ইজ দ্য, অর্থাৎ কি বলছে যে পার্লামেন্টের, আমাদের ভারতীয় যে পার্লামেন্ট, তার একটা ক্ষমতা আছে যে সে যে কোনো রাজ্যের হয়ে কি করতে পারে, স্টেট লিস্টের উপরে বিভিন্ন একটা লেজিসলেচার বিভিন্ন আইন কানুন আনতে পারে। তো সেটা কিসের মধ্যে পড়ছে? ন্যাশনাল ইন্টারেস্ট, ইন্টারেস্ট অফ কনসার্ন, ন্যাশনাল ইন্টারেস্ট মানে জাতীয় একটা বিষয়, ইন্টারেস্ট অন কনসার্ন স্টেট নাকি সেই রাজ্যের বিষয়, ইন্টারেস্ট অফ দ্য আন্ডার প্রিভিলেজ নাকি এটা বিচার বিবেচনাধীন একটা বিষয়, নাকি ইন্টারেস্ট অফ দ্য মাইনরিটি নাকি সংখ্যালঘু তাদের উপর বিশেষত্ব বা আগ্রহত্ব দেখানোর জায়গা। তো সঠিক অ্যান্সার আমাদের এখান থেকে হয়ে যাবে অপশন এ, ন্যাশনাল ইন্টারেস্ট। অর্থাৎ পার্লামেন্ট যদি কোনো রকম কোনো আইন কানুন আনতে চায় স্টেটের জন্য, সেটা ন্যাশনাল স্টেট বা জাতীয় স্বার্থে আনতে হবে, কোনো রাজ্যের বিশেষ সুবিধা দিয়ে নয় বা কোনো মাইনরিটিকে বিশেষ সুবিধা দিয়ে নয়। পরবর্তী কোশ্চেনে যাব। ফাইন্যান্স আর ডিস্ট্রিবিউটেড বিটুইন দ্য সেন্টার অ্যান্ড স্টেট অন দ্য বেসিস অফ দ্য রিকমেন্ডেশন অফ দ্য, অর্থাৎ ফাইন্যান্স আমাদের দেশের যে অর্থ বা সেটাকে ডিস্ট্রিবিউট করা হয় সেন্টার এবং স্টেটের মধ্যে, রাজ্য এবং কেন্দ্রের মধ্যে, সেটা কারা রিকমেন্ডেশন করে? প্ল্যানিং কমিশন, ফাইন্যান্স কমিশন নাকি ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল নাকি পাবলিক অ্যাকাউন্টস কমিটি? সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে অপশন বি, ফাইন্যান্স কমিশন এটাকে রিকমেন্ড করে যে কারা কতটা অর্থ বা কতটা ফাইন্যান্স কারা পাবে। পরবর্তী কোশ্চেনে যাব। হুইচ অফ দ্য ফলোইং আইটেমস কাম আন্ডার দ্য কনকারেন্ট লিস্ট, অর্থাৎ কনকারেন্ট লিস্ট বলতে কি বোঝায়? যেখানে সেন্টার স্টেট দুজনেরই কি থাকে, সমতুল্যতা থাকে। বলছে এগ্রিকালচার, লেবার ওয়েলফেয়ার, এগ্রিকালচার বলতে বোঝায় চাষ, লেবার ওয়েলফেয়ার বলতে বোঝায় যে শ্রমিক কল্যাণ, পাবলিক হেলথ বলতে জনস্বাস্থ্য, ইন্স্যুরেন্স বলতে বিভিন্ন বীমা। তো সঠিক অ্যান্সার আমাদের এখান থেকে হয়ে যাবে লেবার ওয়েলফেয়ার, অর্থাৎ যে শ্রমিক কল্যাণ, যেটা শ্রমিক উন্নয়ন, সেই বিষয়টা কিন্তু আমাদের
কনকারেন্ট লিস্টের মধ্যে অবস্থান করেছে। পরবর্তী কোশ্চেন, হুইচ কনস্টিটিউশনাল মেকানিজম ইজ অ্যাডপ্টেড ফর দ্য ডিস্ট্রিবিউশন রিসোর্সেস বিটুইন দ্য সেন্টার অ্যান্ড স্টেটস? অর্থাৎ রিসোর্সেস বা বিভিন্ন যে আমাদের উৎসগুলো আছে সেগুলিকে সেন্টার এবং স্টেটসের মধ্যে কি করে দেয়া, ভাগ করে দেয়া, সেটা কারা করে থাকে? দ্য ইউনিয়ন ফাইন্যান্স মিনিস্ট্রি, অর্থাৎ কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়, নাকি দ্য প্ল্যানিং কমিশন, অর্থাৎ প্ল্যানিং কমিশন মানে আর কি বলবো, প্ল্যানিং কমিশনই, দ্য ফাইন্যান্স কমিশন সেট আপ অ্যাট ইন্টারভ্যাল অফ দ্য 5 ইয়ার্স, নাকি 5 বছর অন্তর অন্তর যে অর্থ কমিশন গঠিত হয় সেটা, নান অফ দ্য অ্যাবভ? সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন সি, ইন্ডিয়ান ফাইন্যান্স কমিশন সেট আপ অ্যাট দ্য ইন্টারভ্যাল অফ দ্য 5 ইয়ার্স। অর্থাৎ 5 বছর পর পর যে অর্থ কমিশন গঠিত হয় সে তারা নির্ধারণ করে থাকে যে কারা কতটা রিসোর্স পাবে সেই বিষয়টা। পরবর্তী কোশ্চেন, ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যালাউ স্টেট লেজিসলেটর টু পাস, অর্থাৎ ভারতীয় সংবিধান স্টেট লেজিসলেচার বা যে রাজ্যের যে বিধান পরিষদ বা বিধানসভা আছে তারা কোন বিষয়টাকে এর মধ্যে পাস করাতে পারে? ইউনিয়ন বাজেট, স্টেট বাজেট, ইউনিয়ন বাজেট বলতে কেন্দ্রীয় যে বাজেট থাকে, এই স্টেট বাজেট বলতে রাজ্যের বাজেট, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট নাকি সংশোধন, মানে ভারতীয় সংবিধান সংশোধন, নাকি নান অফ দ্য অ্যাবভ? তো সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে এখান থেকে অপশন বি, স্টেট বাজেট। অর্থাৎ যে স্টেট, সেই স্টেটের লেজিসলেচার শুধুমাত্র তারা কিন্তু একটা স্টেট বাজেটকেই তারা পাস করাতে পারে, তারা কোনোভাবেই বিভিন্ন সংশোধন বা কেন্দ্রীয় বাজেট সেটাকে পাস করাতে পারবে না। পরবর্তী কোশ্চেনে যাব, এগ্রিকালচার, সরি এটা একটুখানি মিস্টেক হয়ে গেছে, এখানে আয় হবে, এগ্রিকালচার আন্ডার ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ, অর্থাৎ ভারতীয় সংবিধানের যে চাষ ব্যবস্থা বা কৃষিকাজ সেটা কিসের অন্তর্গত? স্টেট সাবজেক্ট মানে রাজ্যের অন্তর্গত, ইউনিয়ন গভর্নমেন্ট সাবজেক্ট কেন্দ্রের অন্তর্গত, কনকারেন্ট লিস্ট নাকি যৌথ অন্তর্গত, নান অফ দিস নাকি কোনোটিই নয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, স্টেট সাবজেক্ট, অর্থাৎ এটি একটি রাজ্যের অন্তর্গত বিষয়। পরবর্তী কোশ্চেন, এডুকেশন আন্ডার দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ ইনক্লুডেড ইন, অর্থাৎ ভারতীয় সংবিধানের শিক্ষা ব্যবস্থা কিসের মধ্যে অন্তর্গত? ইউনিয়ন লিস্ট কেন্দ্রীয় অংশে, নাকি স্টেট লিস্ট রাজ্যের অংশে, কনকারেন্ট লিস্ট নাকি যৌথ তালিকায়? অপশন ডি, নান অফ দ্য অ্যাবভ। সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে অপশন সি, কনকারেন্ট লিস্ট এর মধ্যে অন্তর্গত এডুকেশন। পরবর্তী কোশ্চেনে যাব, হুইচ অফ দ্য ফলোইং ইনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইজ দ্য চিফ অ্যাডভাইজারি বডি অন দ্য ডিস্ট্রিবিউশন অফ ট্যাক্স রেভিনিউ বিটুইন সেন্টার অ্যান্ড দ্য স্টেটস? অর্থাৎ যে ট্যাক্স রেভিনিউ আমাদের দেশে সংগৃহীত হয় সেটাকে সেন্টার অর্থাৎ কেন্দ্র এবং রাজ্যের মধ্যে বিভাগ করা দেওয়ার জন্য এর মধ্যে কোন কমিশনটা কাজ করে? প্ল্যানিং কমিশন, ফাইন্যান্স কমিশন, লোকসভা নাকি রাজ্যসভা? সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে অপশন বি, ফাইন্যান্স কমিশন। পরবর্তী কোশ্চেন, দ্য নাম্বার অফ সাবজেক্ট এনুমারেড ইন দ্য কনকারেন্ট লিস্ট ফর পারপোজ অফ লেজিসলেশন ইজ, অর্থাৎ ভারতীয় সংবিধানের যে কনকারেন্ট লিস্ট বা যৌথ তালিকা আছে সেখানে কতগুলো সাবজেক্ট বা কতগুলো বিষয় অন্তর্গত? 40, 47, 50, 57? তো সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে অপশন বি, 47। পরবর্তী কোশ্চেন, গ্র্যান্টস ইন এইড আর প্রোভাইড ফর ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া আন্ডার আর্টিকেলস, অর্থাৎ গ্রান্ট ইন এইডস বা সাহায্য বিভিন্ন রাজ্যকে কি করা হয়, সাহায্য দেওয়া হয়ে থাকে বা অনুদান দেওয়া হয়ে থাকে, সেটা কত নম্বর আর্টিকেলে পড়ে? 274, 275, 275 এবং 296, 275 এবং 285, 275 এবং 282? তো সঠিক অ্যান্সার আমাদের এখান থেকে হয়ে যাবে অপশন ডি, 275 এবং 282। এই আর্টিকেল অনুসারেই কিন্তু বিভিন্ন রাজ্যকে তাদের বিভিন্ন প্রাপ্ত সাহায্য দেওয়া হয়ে থাকে। পরবর্তী কোশ্চেন, ল অ্যান্ড অর্ডার ইজ ইনক্লুডেড ইন, অর্থাৎ ল অ্যান্ড অর্ডার অর্থাৎ যে আইন শাসন সেই বিষয়টা সেটা কাদের অন্তর্গত? কনকারেন্ট লিস্ট যৌথ তালিকা, স্টেট লিস্ট রাজ্য তালিকা, ইউনিয়ন লিস্ট মানে কেন্দ্রীয় তালিকা, নন অফ দ্য অ্যাবভ? কোনোটিই নয়। সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে এটা অপশন বি, স্টেট লিস্ট, অর্থাৎ স্টেটের মধ্যে বা রাজ্যের হাতে সেই ক্ষমতাটি থাকে ল অ্যান্ড অর্ডারটিকে মেনে চলার বা সেটিকে তার উপরে কাজ করা। তো বন্ধুরা, এই ধরনের ক্লাস কিন্তু আমরা রোজই আনি। বিগত দুদিন আমি ক্লাস করাতে পারিনি শারীরিক অসুস্থতা এবং বিভিন্ন কাজের সমস্যার কারণে বন্ধুরা। তো তোমাদেরকে বলবো তোমাদের জন্য হয়তো সেরকম উন্নত ধরনের ক্লাস আমরা আনতে পারছি না, আমাদের যথেষ্ট ইকুইপমেন্টের অভাব বা যন্ত্রপাতির অভাব আছে, যার কারণে কিন্তু তোমাদের শুধুমাত্র একটি অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে আমি ক্লাসগুলোকে করিয়ে থাকি। তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যারা দেখছো যদি ভালো লেগে থাকে, না ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবো না, এবং যাদের ভালো লাগছে তারা লাইক করো, কমেন্টে জানাও তোমাদের কেমন লাগছে। তোমাদের জন্য আরও ক্লাস আমি আনতে চলেছি, কিন্তু বিভিন্ন অসুবিধার কারণে কিন্তু বিশেষভাবে অর্থনৈতিক সমস্যার কারণেই কিন্তু আমাদের ক্লাসগুলি সেইরূপ উন্নত মানের করতে পারছি না। তো বন্ধুরা, অবশ্যই তোমাদের প্রশ্নগুলি অবশ্যই হেল্প করবে এবং ক্লাসগুলি হেল্প করবে এই আশা রেখেই ভিডিওগুলি করছি। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। এইভাবে পাশে থাকো, ক্লাসটিকে তোমরা এগিয়ে নিয়ে চলো। তোমাদের জন্য ভবিষ্যতে আরও ভালো ভালো ক্লাস কিন্তু আমরা আনতে চলেছি।